and welcome to Book Dawn, the book show by the fans for the fans. What are we fans of? Fans of books. It's called Book Dawn. So আমি আর ফারুক ম্যাসিভ ফ্যান্স অফ বুকস। যারা এই চ্যানেল দেখে থাকেন তারা জানেন যে আমরা বেশ বেশ কিছুদিন আগে বুক ডন নামে একটা শো শুরু করেছিলাম, ওয়ে ব্যাক ইন দ্য ডেজ অফ দ্য প্যান্ডেমিক। অ্যান্ড তারপরে লাইফ প্যান্ডেমিক শেষ হলো এবং উই অল গট বিজি হওয়ার পরে যেটা হলো যে এই শোটা ফেল বাই দ্য ওয়েসাইড। সো আমাদের আরেকটা শো আছে মেটাল ভার্সেস পপ, যেটা আমি আর আলিফ করি। ওটাও ইনশাল্লাহ সামনে, আলিফ স্টিল রিকভারিং ফ্রম হার ম্যাসিভ অপারেশন। So when she's better, তখন ওই শোটাও ব্যাক করবে। So that show is about music, this show is about books, and Geek Myth show যেটা আপনারা দেখে থাকেন, that's about movies, TV shows and streamings. So Book Dawn-এর মেইন পারপাসটা কি? মেইন পারপাসটা হচ্ছে, ইনফ্যাক্ট এই চ্যানেলের মেইন পারপাস হচ্ছে আমরা আসলে যেই জিনিসগুলো ভালোবাসি সেগুলো সেলিব্রেট করতে চাই, সেগুলো শেয়ার করতে চাই আপনাদের সাথে, so that we can all enjoy these things together, we can all celebrate our love for the things we love. So মোস্ট অফ দ্য টাইমস আমরা যে বইগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে বুকস দ্যাট উই লাভ। সামটাইমস আমি বাংলাদেশে যেটা বেশ কয়েকবার বলেছি, গত 10 বছর ধরে 12 বছর ধরে একটা থ্রিলার জনরার জোয়ার বাংলাদেশে বয়ে যাচ্ছে। সো ওই বাংলাদেশি থ্রিলার বা বাংলাদেশি নতুন যে ইন্টারেস্টিং বই সেগুলো আমি মাঝে মধ্যে পড়ি। তো তখন আমি আসলে বুক আই লাভ ক্যাটাগরিতে সেটা পড়ে না, সেটা হচ্ছে বাংলাদেশি নিউ থ্রিলার আই হ্যাভ রেড অ্যান্ড ওয়ান্ট টু টক অ্যাবাউট, গুড অর ব্যাড, ওখানে পড়ে যায়। বাট লার্জলি এই শোটা হচ্ছে বুকস দ্যাট ফারুক অ্যান্ড আই লাভ, যে বইগুলো আমরা দুজন ভালোবাসি, যেগুলো পড়ে বড় হয়েছি। এখানে আমরা সব ধরনের বই পাবেন। আমি একটু ন্যারো টাইপের বই পড়ি, ফারুক অল কাইন্ডস অফ বই পড়ে। একটা সুন্দর মিক্সচার পাবেন। এবং মাঝখানে ফারুক মনে আছে যে আমরা যখন এই শোটা শুরু করেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে নিশ্চয় বই নিয়ে কোনো ইউটিউব শো নাই। তারপরে মোটামুটি ফার্স্ট শো হওয়ার পরেই দেখলাম যে কোটি কোটি শো আসছে, অনেক অনেক বিউটিফুল ইউটিউবার্স আমাদের অনেক আগে থেকেই ইউটিউব নিয়ে শো করছেন। ফর এক্সাম্পল এই ঘুরে ফিরে নাহিয়ান হচ্ছে সাম্বারি, তারপরে মুসা বই যাত্রা, দেন দের ইজ জোয়া বুকস্টাগ্রামার, দেন দের ইজ তাসনিম, আই থিঙ্ক আসছে, নামই ভুলে গেছি, তাসনিম, যে অনেকদিন ধরে লিভ অন বুকস এই শোটা করে। সো দিস ইজ বিউটিফুল কমিউনিটি অফ বুকস, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল, যে আমি বাংলাদেশে একটা নিউ কমিউনিটির চেহারা দেখেছিলাম। অ্যান্ড দে ভেরি কাইন্ড অ্যান্ড দে ভেরি ওয়েলকামিং, ওরাও আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। সো I'm happy যে Farooq we're back with this show because I want to get in touch with that community. এই community through দিয়ে অনেক ইন্টারেস্টিং বই পেয়েছি আমরা, ইন্টারেস্টিং নিউজ পেয়েছি, and we've invited a lot of them on this show as well. So ইনশাল্লাহ সামনে আবার ওদেরকে ইনভাইট করব, and ইনশাল্লাহ they'll all come and share their love for their favorite books with us. So প্রথমে ছোট্ট একটা হোমওয়ার্ক করে ফেলি ফারুক, সেটা হচ্ছে যে যারা এই শোটা দেখছেন, এরা দেখছেন আমার প্রোফাইল থেকে, এরা দেখছেন গিক মিট পেজ থেকে, গিক মিট গ্রুপ থেকে, এরা দেখছেন মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ইউটিউব পেজ থেকে। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে GMX অফিসিয়াল। সো এই চ্যানেলটা আমরা বড় করতে চাই। কারেন্টলি এটা 6600 মতো মেম্বার আছে, সাবস্ক্রাইবার আছে। তো আমরা চাচ্ছি আপনাদের হেল্প নিয়ে এই বছরের মধ্যে যেন আমরা 10,000 সাবস্ক্রাইবারে যেতে পারি। সো যারা এই শোটা দেখছেন, যারা বই পছন্দ করেন, যারা আমাদের বই নিয়ে আড্ডাটা পছন্দ করবেন, তারা প্লিজ গো টু দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব করে, এই যে আমি বড় করে সাবস্ক্রাইব লিখে থাকছি, এটার উপরে সাবস্ক্রাইব অ্যাকচুয়ালি বাটনটা আছে, সেখানে একটা বেলও আছে। ওই বেলটা যদি ক্লিক করেন তাহলে যখনই নতুন একটা কন্টেন্ট ড্রপ করে তখনই আপনি জানতে পারবেন এবং সে দেখতে পারবেন। এবং বুক ডনটা আমরা চেষ্টা করি লাইভ করার। সো হোপফুলি উইকলি একদিন আমরা এটা লাইভ করতে পারবো, এই আশায় আমরা শুরু করলাম। সো অনেক কথা বলে ফেলছি ফারুক, লেটস ডাইভ ইনটু দ্য থিংস উই লাভ। আই থিঙ্ক যেহেতু দ্য ফ্ল্যাশ বের হয়েছে, দ্য স্নাইডারভার্স has crashed and burned, so let's take on the JLA. I think তুই আজকে একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবি. This is one of my favorite books, the one that you're going to talk about. So let's dive in. সো শাকিব আবি, এই থ্যাংক ইউ যে তুই এই কথাটা বললি যে ফ্ল্যাশ বের হয়েছে। আর আপনারা যারা আমাদের শোটা এখন দেখছেন, যদি আপনারা চান তাহলে প্লিজ আমাদের এই রিসেন্ট সানডেতে, রোববারে আমরা আমাদের গিক মিট শোটা করেছিলাম শাকিব আর আমি, যেখানে আমরা পুরা প্রায় 1 ঘন্টা ধরে ফ্ল্যাশকে নিয়ে সমালোচনা করেছিলাম, বলেছিলাম যে আমাদের কি পছন্দ হয়েছে, কি পছন্দ হয়নি। সো ওই অ্যাকচুয়ালি শাকিব ইজ অ্যাবসলিউটলি রাইট। এই ফিল্মটা দেখার পর আপনারা যারা ওটা দেখবেন বুঝে যাবেন যে আমার ফিল্মটা বেশ খুব একটা জমেনি, যদিও ইটস ভেরি এনজয়েবল ফিল্ম। আমার কিছু জিনিস খুঁত লাগছিল। সো এটা নিয়ে কিন্তু সাকিব আমি ভাবতেছিলাম যে কি আচ্ছা এটা কেন আমার এত ভালো লাগে না, বিকজ এনজয়েবল। অনেক মানুষ কিন্তু বলছে ফারুক ভাই আপনি জানি না কেন ভালো লাগে নাই, আমার তো এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, যে আমার কেন ভালো লাগে নাই। সো ওইখান থেকে আমার চিন্তাটা বার হতে এন্ড দ্যাট লেড টু মাই ডিসিশন যে এখন আজকে যখন আমি ফেরত আসবো তো আমি একটা কমিক বুক রিভিউ দিব, আর ওটা হবে জাস্টিস লিগ অফ আমেরিকা টাওয়ার অফ ব্যাবেল নিয়ে। সো এটা কেন, কারণ ফ্ল্যাশের মধ্যে যখন আমি চিন্তা করছিলাম যে ওই ফিল্মটার মধ্যে কোন জিনিসগুলি আছে যেগুলো আমার অত
পছন্দ করি, একটা ম্যাসিভ আমার পয়েন্ট ছিল যেটা হলো গিয়ে যে ফ্ল্যাশে তো ওখানে একটা অ্যাকশন করে, হি ডাজ সামথিং যেটার এগেনস্টে একটা কনসিকুয়েন্স হয়, কনসিকুয়েন্সিয়াল অ্যাকশন হয় যেটার এগেনস্টে বাদ বাকি ফিল্মটা রোল আউট করে। কিন্তু ওই যে আছে না যে every action has a reaction, you do something and that has consequences, everything you do has consequences. So consequence গুলি যদি ওইরকম ভারী ডেঞ্জারাস ভয়াবহ না মনে হয়, তখন অ্যাকশনটা কিন্তু আস্তে আস্তে মিনিং লুজ করে, যে আচ্ছা করছে ঠিক আছে এটা তো আনডু করে ফেলছে। সো ইটস লাইক আছে না আজকাল আমরা যেটা করি যে ফোনের মধ্যে একটা জিনিস করলাম আবার আনডু করে দিলাম, বাস ডান, কন্ট্রোল জেড দিলাম, ডকুমেন্ট লিখতেছি, চলে গেল। সো এই জিনিসটা আমার কাছে ফ্ল্যাশের মধ্যে হচ্ছে, এন্ড আই ওয়াজ থিংকিং যে দ্যাট ইজ ওয়াই আমার কাছে এই গল্পটা অত জমে নাই, কারণ ডিসির মধ্যে সচরাচর কমিক্স হোক কি মুভিজের মধ্যে ম্যান অফ স্টিল হোক কি বিভিএস হোক, আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি, আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মজা পাইতেছিলাম বল এই থটটা যে একটা মানুষ, একটা সুপার হিরো হোক, একটা নর্মাল মানুষ হোক, ও একটা অ্যাকশন করবে, ওই অ্যাকশনটার এগেইনস্টে দেয়ার হ্যাভ টু বি কনসিকুয়েন্সেস, ইউ হ্যাভ টু ফিল দ্য কনসিকুয়েন্সেস। ওখান থেকে আমি আসবো হলো টাওয়ার অফ ব্যাবেল। টাওয়ার অফ ব্যাবেলের গল্পের মধ্যে it is a very interesting, extremely ছোট ছোট ডিটেইলড, এক্সট্রিমলি ছোট ছোট পয়েন্টস নিয়ে অনেক সুন্দরভাবে ওভেন একটা বিউটিফুল গল্প, যেটার বেসিস হলো, and this is the most important part, যে জাস্টিস লিগ অফ আমেরিকার মধ্যে অবভিয়াসলি আমরা জানি ওয়ান্ডার ওম্যান আছে, কভারের মধ্যে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ আছে, সুপারম্যান আছে, গ্রিন ল্যান্টার্ন আছে, মার্শিয়ান ম্যানহান্টার আছে। সো এখানে what if এই যে জাস্টিস লিগ অফ আমেরিকা এরা তো সব বড় বড় ভিলেনদের সাথে ফাইট করে, নাও হোয়াটস গোইং টু হ্যাপেন ইফ দে স্টার্ট ফাইটিং উইদিন দেমসেলভস। এই প্রেমিসের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে একটা দেওয়া হয়েছে যে Batman, and Batman as we know is someone who's extremely paranoid, he's kind of like একটু aloof থাকে এই কমিকের মধ্যে, he's always the person যে আর কি সবসময় চিন্তা করে, and he's the master strategist. So ও কিন্তু সবসময় he doesn't just look at যে আচ্ছা আমার ইমিডিয়েট সামনে কি আছে, ওই চেস গেম মাস্টারের মতন, he looks 15 moves ahead and he thinks about 15 moves পর আমার অপোনেন্ট কি মুভ দিবে, ওই মুভটার এগেইনস্টে আমি কাউন্টার কেমনে করব, ওইটার মুভও চিন্তা করে রাখে। সো এরকম একটা মাইন্ডসেটের মধ্যে দে স্টার্ট অফ দ্য স্টোরি বাই সেইং যে ব্যাটম্যান যে কোনো কারণের ও ডিসাইড করছে যে ওকে আমার জাস্টিস লিগের আমার যে অন্য সুপার হিরোরা আছে ওরা যদি বাই এনি চান্স রোগ হয়ে যায়, if they fall under some sort of mind control or if they get controlled by someone else or if they come up against me and the rest of humanity, তাইলে how do I stop them? So এই ইনভিনসিবল সুপার হিরোদেরকে কেমনে স্টপ করা যায়, ব্যাটম্যান ডিভাইসেস ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজিজ, যে ওয়ান্ডার ওম্যানকে আমি কেমনে ট্যাকল করব, আমি সুপারম্যানকে পর্যন্ত কেমনে ট্যাকল করব, ফ্ল্যাশকে কেমনে ট্যাকল করব। সো ব্যাটম্যান হ্যাজ ক্রিয়েটেড এই গল্পটা একদম প্রথমেই যেটা করা যায় যে ব্যাটম্যান হ্যাজ আ সেট অফ স্ট্র্যাটেজিজ to combat and take out each and every other member of the Justice League of America. এই প্রেমিসের এগেইনস্টে ওরা প্রথমেই একটা জিনিস দেখা যায় যে রাস আল গুল কামস ইন এন্ড হি ডিসাইডস যে ওকে আমি এই স্ট্র্যাটেজিগুলি বের করে ফেলছি, এন্ড দেন হি স্টার্টস actually taking all the Justice League members আর ওদিকে টাক 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 করে he starts incapacitating them. So starting from a Superman to a Wonder Woman to a Green Lantern, খুব ইন্টারেস্টিং ভাবে using Batman's strategies against his fellow superheroes ও আস্তে আস্তে করে ফেলে, and then he comes up with this plan যে আমি ওয়ার্ল্ড থেকে ও যেটা দেখায় যে আর কি he someone who believes just like Thanos যে পৃথিবীর মধ্যে অনেক মানুষ হয়ে গেছে, এত মানুষ নিয়ে এই রিসোর্স নিয়ে দুনিয়াটা শেষ হয়ে যাবে, সো আমি পৃথিবীর মানুষকে আস্তে আস্তে শেষ করে ফেলবো। সো হি ক্রিয়েটস দিস কমিউনিকেশন নিয়ে যে মানুষরা কথাবার্তা বুঝবে না, কমিউনিকেশন হয়ে যাবে, and this is based on another theory of how people, if we stop communicating or understanding, তাহলে আমাদের লাইফে অনেক কেওস হবে, অনেক প্রবলেম হবে। সো রাস আল গুল এরকম একটা প্রবলেম initiate করে দেয় by first taking out the Justice League. So obviously the rest of the story is this complicated but very intricate and beautiful point of kemne Justice League tries to come back, how Batman deals with this offset and this fallout, যেখানে এক সময় রিয়েলাইজ হয় যে okay, you have taken on you have created these secret strategies to take us out and you did not tell us. So এটা নিয়ে obviously Batman versus the Justice League kind of একটা setting হয়, it's extremely interesting. I don't want to give out all of what happens because এই গল্পটা is very intricate, it's very beautiful, and এটা কিন্তু is not like one of those stories যেটা কি অনেক অনেক কিছু পড়ে মাঝখানে নিয়ে গল্পটা আসে। It is very straightforward. Tower of Babel এর মধ্যে very very powerful একটা story and it makes you think, আর এই জন্যই আমি বলতেছিলাম যে এই ফ্ল্যাশ মুভিটা কেন আমার জমে নাই, because it did not make me think. This story has everything that I love about DC. It has
beautiful characters আর character interplay. Superman versus Batman versus Wonder Woman, ওদের যে dynamics, situation dynamics, team dynamics, একটা beautiful একটা premise থেকে ইয়ে করে. Batman is such an interesting character with so many different shades. আর এই গল্পের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ওই shades গুলি আসে. At one point you do realize যে আসলে ও কি একটা ভিলেনের মতন চিন্তা করতেছে নাকি ও একটা হিরোর মতন চিন্তা করতেছে, why did he take this call, দরকার কি ছিল, and at one point গল্পের মধ্যে you get to see both sides. One time you're actually like না ব্যাটম্যান এটা কি করলো, আরেক সময় you start thinking যে না ব্যাটম্যান তো he has a reason for doing it. So এই যে এই beautiful intricate play between the characters, যে কেমনে ব্যাটম্যানের ডিসিশনটা, is it good, is it bad, ও আসলে কি টিমের সাথে did you do something that was very unteam like, did you do something against the team, or is it something যেটা greater humanity এর মধ্যে it is justified. তারপর টিম যেভাবে রিঅ্যাক্ট করতেছে, are they justified in their reactions, are they not justified in their reactions, and it ends, Shakib তুই বইটা পড়ছিস তো তুই জানিস, it ends on a note that really I love, কারণ ওইখানে ওই ever present একটা ব্যাটম্যান সুপারম্যানের যে একটা beautiful relationship আছে, it all culminates into that moment যেখানে সুপারম্যান and you realize খুব সুন্দরভাবে আসে how Superman and Batman ultimately মানে ওরা they are like আছে না, they are the dynamic duo, they understand each other so well, যে এত ভালোভাবে একজন একজনকে চিনে যে কিছু না বললে কিছু না করলেও অন্য মানুষ কিন্তু জানে যে ও কি করতে চায়, ও কি বলতে চায়. সো এরকম একটা বিউটিফুল সিচুয়েশনে এসে গল্পটা শেষ হয়. I thought it was a perfect example of what DC is supposed to be, যেখানে একটা মানুষের অ্যাকশন, no matter what the reason behind it, has consequences, আর ওই consequences কেমনে at a greater global ইয়েতে can be devastating. How people at everyday, including superheroes and everyday people, ওদের কিভাবে impact হয়. You feel it, you fear it. ভয়টা অ্যাকচুয়ালি লাগে, টেনশনটা অ্যাকচুয়ালি হয় যে এখন কি হবে. এত সুন্দরভাবে গুছায় এই গল্পটা ইয়ে করা হয়েছে. I think it was written by someone called Mark Waid. So he's done, I think, a tremendous job গল্পটা গুছায় বলার জন্য. Those of you who have read comic books, but unlike Shakib or maybe like me, you guys অত বেশি পড়া হয় নাই, যদি আপনারা কোনো সময় চিন্তা করেন যে আমি কমিক বুকস পড়বো, ডিসি কমিক্স পড়বো, I definitely would recommend this right up there with, you know, the all-time DC greats. If you're a Batman fan, you will love this. If you're a Justice League fan, you will love this. If you're a fan of good storytelling, you will love this. So এই জন্য সাকিব, আফটার এতদিন পর আমরা যখন বুকডাউন নিয়ে আসছি, ফ্ল্যাশ দেখে আসছি, আমি জানি যে ফ্ল্যাশ কিন্তু গ্লোবালি অনেক একটা ব্যাকল্যাশ খেতেছে, সো ফ্ল্যাশ ব্যাকল্যাশ, বাট if you want to get back to really good DC storytelling, this would be a great way to start. So that's why I'm recommending this book very highly, Justice League of America, Tower of Babel. Shakib, তুই তো পড়ছিস, what did you think? No, this entire run, মানে তুই যে এটা পড়ছিস যেটা, এটা হচ্ছে মিডল অফ দ্য রান, এটা হচ্ছে ইস্যু 49 to 50 এরকম ছিল আর কি, মানে একদম এই বেসিক্যালি যারা যারা ডিসি কমিক সম্বন্ধে জানেন বা জানেন না, যে যখন একটা কমিক বুক বের হয় ওটা ওই ভলিউমটা একটা পার্টিকুলার রান থাকে, যে ধরেন ভলিউম নাম্বার 4 এটা ইস্যু 1 থেকে শুরু হয়, তারপরে 100টা ইস্যু চলে বা 30টা ইস্যু চলে, তারপর এটা শেষ হয়, তারপরে আবার কয়েকদিন পর এটা রিবুট করে আবার শুরু হয়. সো জাস্টিস লিগের এই ইনকার্নেশন যেটা আমরা এই মুহূর্তে দেখলাম, যেখানে আমরা দেখছি যে সুপারম্যান, ফ্ল্যাশ, গ্রিন ল্যান্টার্ন, ওয়ান্ডার ওম্যান আছে, এই ইনকার্নেশনটা শুরু হয় লেট 90s-এ, এবং এই এই রানটা জাস্টিস লিগের এই সিরিজটা 124টা ইস্যু ধরে চলে, এবং দোস্ত দিস ইজ টু মি দ্য সেকেন্ড বেস্ট রান অফ দ্য জেএলএ, সিম্পলি বিকজ আরেকটা রান আছে যেটা ইমোশনালি আমার খুব পছন্দ, উইচ ইজ দ্য কেভিন মেগুয়ার, জেএম ডিম্যাটিস, কিথ গিফেন রান অফ জাস্টিস লিগ, যেটাকে বলা হয় ওয়াহাহা জাস্টিস লিগ, যেখানে ব্লু বিটল, বুস্টার গোল্ড, গাই গার্ডনার, ওরা সবাই ছিল আর কি. সো ওটা 1987-এ লঞ্চ হয়েছিল এবং 87 থেকে মোটামুটি মিড 90s পর্যন্ত চলে, এবং এই জাস্টিস লিগ এই রানটা ওইটা শেষ হয়ে যাওয়ার পরে এই রানটা শুরু হয় আই থিঙ্ক মিড 90s-এ, 1995 ওরকম একটা সময়, এবং এটা যে আর্টিস্ট হাওয়ার্ড পোর্টার, হি ওয়াজ দ্য আর্টিস্ট ফ্রম দ্য বিগিনিং, মাঝখানে সে কয়েকবার ব্রেক নিছে, বাট হি ওয়াজ সর্ট অফ দ্য লিড আর্টিস্ট ফ্রম দ্য বিগিনিং, এবং শুরু হয়েছিল ইয়েকে দিয়ে, আমাদের সবার প্রিয় গ্র্যান্ট মরিসন, গ্র্যান্ট মরিসন, যে হু আই বিলিভ did the greatest work in Doom Patrol. So গ্র্যান্ট মরিসন শুরু করেছিল, তারপরে বিভিন্ন রাইটার আসে, চেঞ্জ হয়, বাট হাওয়ার্ড পোর্টার মোটামুটি অনেকগুলো ইস্যুই ড্র করেছে. সো
জাস্টিস লিগ দোস্ত এই ইস্যুটা খুবই 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 ইন্টারেস্টিং, এন্টার রানটা খুব ইন্টারেস্টিং। আমি তোকে বলবো তুই যদি পারিস এই এন্টার রানটা পড়তে, ইট ওকে। এন্ডস বিউটিফুলি, ইট স্টার্টস বিউটিফুলি, ইট এন্ডস বিউটিফুলি, ইট এন্ডস উইথ ইনফিনিট ক্রাইসিস নামে একটা ইভেন্ট হয়েছিল ইন দ্য ডিসি কমিক্স, তো ওটা দিয়ে শেষ হয় আর কি। সো ইটস ব্রিলিয়েন্ট। সো এই রানটা তুই যেটা বললি যে আমি যে দ্য রিজন ওয়াই মডার্ন কমিক্সে ব্যাটম্যান অথবা আমরা যে হুইডেন ব্যাটম্যান পেয়েছি ইন হ্যাঁ। দ্য ফ্ল্যাশ, এই ব্যাটম্যান কিন্তু এখানে নাই। দিস ইজ দ্য মিস্টিরিয়াস ব্যাটম্যান, দিস ইজ দ্য ব্যাটম্যান যার আইডেন্টিটি কেউ জানে না এক্সেপ্ট সুপারম্যান। একমাত্র ক্লার্ক কেন্ট জানে ব্রুস ওয়েন ইজ ব্যাটম্যান, আর কেউ জানে না। এখানে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে মাই ফেভারিট ফ্ল্যাশ, দ্যাটস ওয়ালি ওয়েস্ট, ইটস নট ব্যারি অ্যালেন। এখানে গ্রিন ল্যান্টার্ন হচ্ছে কাইল রেনার, সামবডি আই লাভ। সো ভেরি ডিফারেন্ট কাস্ট। এবং আমরা যারা ফ্ল্যাশ জাস্টিস লিগে দেখেছি, জ্যাক স্নাইডার জাস্টিস লিগ, এবং আমরা এই ফ্ল্যাশ মুভিতে দেখেছি, এটা কিন্তু কোর ব্যারি অ্যালেন ফ্ল্যাশের ক্যারেক্টারিস্টিক না। হি ইজ এ কম্বিনেশন অফ ব্যারি অ্যালেন অ্যান্ড ওয়ালি ওয়েস্ট। আই উড সে হি ইজ মোর ওয়ালি ওয়েস্ট। ও আছে না যে নার্ভাস, মেয়ে দেখলে উল্টাপাল্টা কথা বলে, এগুলো হচ্ছে ওয়ালি ওয়েস্ট। সো উইচ ইজ ওয়াই আমার এজরা মিলের ফ্ল্যাশটা এত পছন্দ হয়েছিল অ্যাজ এ ক্যারেক্টার। আই রিয়েলি এনজয়েড হিজ পারফরমেন্স। সো যাই হোক, সো এটা একটা এপিক একটা স্টোরি। ইটস অ্যাবাউট testing friendships, testing boundaries. It's obviously GLA মানে there's a lot of action, but Farooq যেটা বললো there's a lot of emotion. So এই দুইটা সমন্বয়ে this is one of those great জাস্টিস লিগ স্টোরিজ, যেটা যারা আমরা কমিক বুক ফ্যান আমরা সবাই এটাকে খুবই খুবই পছন্দ করি। ভেরি ভেরি ফেমাস একটা ইয়ে। এবং মার্ক ওয়েড যিনি লিখেছেন, হি ইজ, এখন তোর বয়স হয়ে গেছে, হি ইজ টাইটান অফ কমিক্স আর কি। মানে সে হি রুল দ্য নাইনটিজ, হি রুল দ্য নাইনটিজ, হি রুল দ্য আর্লি 2000s। সে, যারা অনেকেই এই কমিক বুকের নাম হয়তো জানেন, যারা কমিক পড়েন, ডেফিনেটলি কাইসার এটা চিনে, সেটা হচ্ছে কিংডম কাম। কিংডম কাম কিংডম নামে একটা কাম। বিউটিফুল ব্রিলিয়েন্ট ডিসি কমিক্স সিরিজ আছে। সো ওইটা ওয়াজ ড্রন, পেইন্টেড বাই দিস অ্যামেজিং আর্টিস্ট কল অ্যালেক্স রস। সো ওই গল্পটা লিখেছিল মার্ক ওয়েড। ফ্ল্যাশের, ওয়ালি ওয়েস্টের মানে সব মানে অ্যামেজিং একটা রান অফ স্টোরিজ লিখেছিল মার্ক ওয়েড। সো হি ইজ আ ফ্যান্টাস্টিক রাইটার। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হিজ ফ্যান্টাস্টিক রাইটিং। হাওয়ার্ড পোর্টার নিয়ে আগেও বলেছি যে হি ওয়াজ দেয়ার অ্যাট দ্য লঞ্চ অফ এই সিরিজটা। এই ভার্সন অফ জাস্টিস লিগের প্রথম থেকে সে ছিল। ভেরি বম্বাস্টিক আর্ট স্টাইল, বিউটিফুল আর্টিস্ট। সো কম্বিনেশনটা ইজ দ্য বেস্ট অফ কমিক্স, দ্য বেস্ট অফ সুপার হিরো কমিক্স, বেস্ট অফ অ্যাকশন অ্যাডভেঞ্চার কমিক্স। খুবই খুবই সুন্দর আর কি, মানে ওয়ান্ডারফুল স্টোরি ফারুক। আই এম গ্ল্যাড ইউ পিক দিস। এবং ফারুক, আমার মাঝে মধ্যে আমার আফসোস হয় যে জাস্টিস লিগ আসলে বাজেট ওয়াইজ এত ইম্পসিবল টু ট্যাকেল অন দ্য স্মল স্ক্রিন। বাট আমরা যদি জাস্টিস লিগ একটা সিরিজ পেতাম, তাহলে না অনেক ইন্টারেস্টিং জিনিস পেতাম। মানে ও তুই ভাইয়া। তোর এগুলো জানার কথা না, বাট আমি যেহেতু কমিক মানে হিউজ কমিক ফ্যান, আমি জানি জাস্টিস লিগ স্টার্টেড অফ উইথ আছে না সুপারম্যান, ব্যাটম্যান, হকম্যান, গ্রিন ল্যান্টার্ন, আছে না মোস্ট পাওয়ারফুল। বাট ওগুলো তারপরে দেন স্টেল হয়ে যায় স্টোরিগুলা, দেন দে লিভ জেলে। সেরকম হয়েছিল দেন দ্য 60s 70s, ইট ওয়াজ সুপারম্যান, ব্যাটম্যান এসেই দেন দে ডিসি ডিসাইডেড যে উই গোনা শেক থিংস আপ, অ্যান্ড দেন দেয়ার ইজ দিস ইনফেমাস জাস্টিস লিগ কল্ড দ্য শিকাগো জাস্টিস লিগ। এটা অফিসিয়াল নাম না, আনঅফিসিয়াল নাম। কেন? বিকজ অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম দ্য জাস্টিস লিগ ওয়াজ বেসড ইন শিকাগো, এবং ওদের কোনো টাওয়ার মাওয়ার ছিল না, ওরা একটা বাসার মধ্যে ছিল। এবং ওটা হচ্ছে ওদের সবচেয়ে গরিব অবস্থা আর কি, মানে দে ডিডন্ট হ্যাভ এন হেডকোয়ার্টার, একটা বাসায় ছিল। ওদের টিম লিডার ছিল for some time it was Aquaman, তারপর it was Martian Manhunter, and they're not আসলে লিড মানে the typical big heroes. এবং এই জাস্টিস লিগ শিকাগোর মেম্বার ছিল ভাইব, যাকে আমরা দেখেছি সিসকো রামন ইন দ্য ফ্ল্যাশ সিরিজ ইন CW। সো ভাইব ছিল, জিপসি নামে একটা খুবই কিউট একটা ক্যারেক্টার ছিল, রেড টর্নেডো ছিল, মার্শাল ম্যানহান্টার ছিল। সো খুবই মানে কম পাওয়ারফুল একটা জাস্টিস লিগ। এবং ওদের এন্ডিংটা ওয়াজ ভেরি ট্র্যাজিক। ওদের এন্ডিংটা ছিল যে ডেসপারো নামে ডিসি কমিক্সে একটা খুবই পাওয়ারফুল এলিয়েন একটা ভিলেন আছে, হি কামস টু আর্থ অ্যান্ড হি অ্যাটাকস আর্থ। সো দ্য অনলি পিপল টু স্টপ হিম ওয়াজ এই গরিবের জাস্টিস লিগ আর কি, মানে পুয়ার ম্যানস জাস্টিস লিগ, অ্যান্ড দে গো আপ এগেন্স্ট ডেসপারো, অ্যান্ড ডেসপারো ওদেরকে জাস্ট ডেসিমেট করে ফেলে। মানে হি কিলস ভাইব। তারপরে স্টিল নামে একটা ক্যারেক্টার ছিল, হি কিল স্টিল। মার্শাল ম্যানের কোনো মতে মানে আসে না, কোনো মতে ওরা ওকে ট্যাকেল করে আর কি। সো ওই কোনো মতে ট্যাকেল করে, অ্যান্ড দেন ভাইব মারা গেছে, স্টিল মারা গেছে, অ্যান্ড দেন আই থিঙ্ক আর্থার হয় অ্যাকোয়াম্যান অর জন মার্শাল ম্যান, দে ডিসব্যান্ড দ্য জাস্টিস লিগ। মানে ওরা এটা নিতে পারে না যে আমাদের ওয়াচে এটা হইলো। সো দে ডিসব্যান্ড দ্য জাস্টিস লিগ, অ্যান্ড ওই যে ডিসব্যান্ড হলো, ওটার পরেই আমার ফেভারিট এবং অনেকের ফেভারিট দ্য 1987 the Bwahaha Justice League, the Keith Giffen, James DeMatteis, Kevin Maguire Justice League, that got launched. এবং এটা লঞ্চিংটাও খুব ইন্টারেস্টিং। সো এই যে বলো না যে দে ওয়ার দ্য হাইট অফ পপুলারিটি উইথ দ্য মোস্ট পাওয়ারফুল হিরোজ, তারপরে আবার একটু গরিবের জাস্টিস লিগ হয়ে গেল, ওটা ধ্বংস হয়ে গেল। দেন সাডেনলি এভরিওয়ান ওয়াজ লাইক নাও উই নিড এ জাস্টিস লিগ। তখন আরেকটা বি গ্রেট ক্যারেক্টার্স দিয়ে
ওই জাস্ট লাইক দ্য শিকাগো ক্যারেক্টার্স, একটা বি গ্রেড ক্যারেক্টার্সের নতুন জাস্ট লিগ যেখানে বুস্টার গোল, ব্লু বিটল, ফায়ার, আইস, এদেরকে কেউ চিনে না, রাইট? তারপরে মার্শাল ম্যান হান্টার, মাঝে মধ্যে ব্যাটম্যান আসে, গাই গার্ডনার অ্যাজ দ্য গ্রিন ল্যান্টার্ন, যারা কেউ চিনে না, হুজ অ্যান অ্যাসোল। সো তারপরে রাশিয়া থেকে একজন আসছে, সে হচ্ছে রকেট রেড। সো ওর আবার বউ বাচ্চা আছে। সো এরকম খুবই অদ্ভুত একটা জাস্টিস লিগ ফর্ম করা হলো। ব্ল্যাক ক্যানেরিও ছিল ওখানে, বাট কিন্তু আবার গ্রিন আরও ছিল না। সো ওইটার কাহিনীও ফারুক খুব ইন্টারেস্টিং। ওটার কাহিনী হচ্ছে যখন দ্য জাস্টিস লিগ ইমপ্লোডেড, ডেসপারে ধ্বংস করে ফেললো, তারপরে নতুন করে একটা আইডিয়া, জাস্টিস লিগ নাই, দের ইজ নো জাস্টিস লিগ কমিক, তখন কিথ গিফেন, বেসিক্যালি অ্যান্ডি হেলফার নামে একজন এডিটর ছিল ডিসি কমিক্সে। সো কিথ গিফেন, বাহ, এখন ড্রিল করতেছে। ক্যান ইউ হিয়ার দ্য ড্রিলিং সাউন্ড? I can. হালকা শোনা যাচ্ছে, হ্যাঁ। ক্যান ইউ ইমাজিন রাত And it's 11টার over. সময় করতেছে? আচ্ছা, সো কিথ গিফেন যেটা করতো, অ্যান্ডি হেলফারের অফিসের দরজা খুলে সে জাস্ট মাথা ঢুকায় বলতো জাস্টিস লিগ বলে সে চলে যেত। সো এভরিডে সে ওখানে গিয়ে দরজা খুলে জাস্টিস লিগ বলে সে চলে যেত। বেসিক্যালি হি ওয়ান্টেড টু রাইট জাস্টিস লিগ। তারপরে অ্যান্ডি হেলফার এটা মোটামুটি 1 মাস 2 মাস শোনার পরে একদিন ওরা ডাক যে তুই আয়। ও আসছে, বলে খুব তো জাস্টিস লিগ চাইছিলি, নে যা তোর জাস্টিস লিগ দিলাম, যা তুই জাস্টিস লিগ বের কর। কিন্তু ইয়েস জাস্টিস লিগ ফাইন। তখন ওকে বললো রস্টার বানাবো। তো এডিটর বলছে বানাও রস্টার, তুমি কাকে চাও বলো। বলছে সুপারম্যান। বলে ক্যানট গিভ ইউ সুপারম্যান, উই জাস্ট রিবুটেড হিম, সো এখন কোথাও নাই। আচ্ছা ঠিক আছে, বিকজ 1986-এ ফারুক তুই হয়তো জানিস না যে সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান, দে অল গট রিবুটেড, দে বিকেম Yeah. মডার্ন। সো সো বললো যে সুপারম্যান না ওকে রিবুট করা হয়েছে, এখন ওকে কোথাও দেওয়া যাবে না। আচ্ছা ব্যাটম্যান না, ওকে রিবুট করা হয়েছে, তখন ব্যাটম্যানের ইয়ার 1 বের হয়েছে, ডার্ক নাইট রিটার্নস বের হয়েছে। আচ্ছা না, ব্যাটম্যানকে দেওয়া যাবে না, ব্যাটম্যান ইজ ওন থিং। আচ্ছা ঠিক আছে, হোয়াট অ্যাবাউট গ্রিন ল্যান্টার্ন হ্যাল জর্ডানকে দেওয়া যাবে না, জর্জ স্টুয়ার্ট না, জর্জ স্টুয়ার্ট যাবে না, গাই গার্ডার, ওকে গাই গার্ডার দিতে পারবো। সো গাই গার্ডার পেলো। তাহলে আর কে আছে? ওয়েল ইউ ক্যান টেক বুস্টার গোল্ড, বাট বুস্টার গোল্ড তো কেউ চিনে না, বাট ইউ ক্যান টেক হিম, ওকে ফাইন আইল টেক বুস্টার গোল্ড। আর কে আছে? ইউ ক্যান টেক ব্লু বিটল। সো বেসিক্যালি এই বুস্টার গোল্ড, ব্লু বিটল, এরা হচ্ছে বুকস যেগুলা অ্যান্ডি হেলফার এডিট করতো। সো সে এগুলো দিচ্ছে, নে আমার ক্যারেক্টারগুলো তুই নে। অ্যান্ড দেন সে মারামারি করছে, দেখো তুমি আমাকে সুপারম্যান দাও না, ঠিক আছে, বাট ব্যাটম্যান লাগবে আমার। ব্যাটম্যানের একটা মানে আছে না, হি হ্যাড অ্যান অ্যাঙ্গেল ফর ব্যাটম্যান ইন দ্য জাস্টিস লিগ, বলছে আমাকে অ্যাটলিস্ট 2-3টা ইস্যুতে ব্যাটম্যানকে দাও, আমি ওকে কন্টিনিউসলি রাখবো না, বাট আমার লাগবে। ওয়াও ওয়াও, রাত 11টার সময় ড্রিল করতেছে, মাই গড, টু মাচ। এই হলো আমাদের প্রফেশনাল স্টুডিও থেকে আমরা লাইভ যাচ্ছি উইথ ড্রিলিং সাউন্ডস। এনিওয়ে, সো ওইখান থেকে দেন অ্যান্ডি হেলফার টুক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ। ফাইন, আমার যেহেতু হাতে It's okay. আচ্ছা, আমার যেহেতু হাতে এই সেকেন্ড টিয়ার ক্যারেক্টার যাতে কেউ চিনে না, আমার এদেরকে আছে, ইটস লাইক এ জোক। আচ্ছা জাস্টিস লিগ হচ্ছে সুপারম্যান, ব্যাটম্যান, মানে এই যে এই ইমেজটা আমরা দেখলাম, দিস ইজ দ্য জাস্টিস লিগ, ওয়ান্ডার ওম্যান থাকবে, গ্রিন ল্যান্টার্ন থাকবে, ফ্ল্যাশ থাকবে, হ্যান ত্যান থাকবে, সো এরা থাকবে। কিন্তু ও ফ্ল্যাশও তখন আবার রিবুট হয়েছে, বলছে ফ্ল্যাশকেও আমি দিতে পারবো না। সো কেউ ওর কাছে নাই। ওকে ফাইন, সিন্স আমার সেকেন্ড গ্রেড টিম দিচ্ছ, তাহলে আমি এটাকে হিউমারাস জাস্টিস লিগ করবো, এটা কমেডি জাস্টিস লিগ হবে। ইয়েস, দে উইল বি সিরিয়াস স্টোরিজ উইথ সিরিয়াস কনসিকুয়েন্সেস, বাট দ্য ওভারঅল টোন উইল বি ফানি, and it will be about the lives of the Justice League. It's not about it's not about the villain of the week. It's not about, oh my god, every issue that a world threat আসে না। It's about all these people are living together in this one house, তাহলে কি হইতে পারে। সো ওইখান থেকে একটা গ্লোরিয়াস 50 ইস্যু রান হয়েছিল। এটা একটা স্পিন অফ হয়েছিল কল জাস্টিস লিগ ইউরোপ, যেখানে ফাইনালি ওরা ওকে ফ্ল্যাশ ইউজ করতে দেয়। সো জাস্টিস লিগ ইউরোপের কাস্ট কি ছিল? ইট ওয়াজ লেড বাই ক্যাপ্টেন অ্যাটম, যাকে কেউ চিনে না। সো ক্যাপ্টেন অ্যাটম, রকেট রেড, অ্যানিমাল ম্যান, যাকে কেউ চিনে না। বাট এই সিরিজগুলায় ফারুক এই প্রত্যেকটা ক্যারেক্টারকে এত বিউটিফুলি ফ্ল্যাশ আউট করা হয়েছে, যারা ডিসি কমিক্স ফ্যান ওদের কাছে কিন্তু ব্লু অ্যান্ড গোল্ড ইজ এ ওয়ান্ডারফুল থিং। ব্লু বিটল অ্যান্ড বুস্টার গোল্ডের যে পার্টনারশিপটা, ফ্রেন্ডশিপটা, ইটস এ ওয়ান্ডারফুল থিং। ক্যাপ্টেন অ্যাটমের জন্য আমরা যারা এই রানের ফ্যান, সারা জীবন বুকের ভিতরে একটা ভালোবাসা থাকবে ফর ক্যাপ্টেন অ্যাটম। সো এটা হচ্ছে গ্রেট রাইটিং। ইউ টেক অল দিস বি গ্রেট ক্যারেক্টার্স যাদের কেউ চিনে না, অ্যান্ড ইউ মেক দেম বিলাভেড ক্যারেক্টার্স। অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম জাস্টিস লিগ ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং কমিক্স ইন ডিসি। সো এটা ফাইনালি অনেকদিন হলো, অ্যান্ড ইট ক্র্যাশড অ্যান্ড বার্নড এগেন। তারপরে ডিসি রিয়েলাইজ করলো যে না, ইটস টাইম টু ব্রিং ব্যাক দ্য হেভি হিটার্স, এই ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, গ্রিন ল্যান্টার্ন। দ্যাটস ওয়েন তুই যে টাওয়ার অফ বাবেল যেই কমিকটা পড়েছিস, এটা যে রান থেকে, দ্যাট স্টার্টেড ইন 1985, and they brought in the big guns. Grant Morrisonকে দিয়ে they launched the Justice League, and a brilliant, epic একটা সিরিজ। সো আমি রেকমেন্ড করবো ফারুক, তুই যদি পারিস, get the whole run. Get the whole run, okay, all right. It's just brilliant একটা রান। এবং যারা আমাদের শো দেখছেন,
যদি জাস্টিস লিগ সম্বন্ধে ইন্টারেস্ট থাকে বা কমিক পড়তে চান, আমি বলবো যে এই রানটা যে গ্র্যান্ট মরিসন এবং হাওয়ার্ড পোর্টার যে রানটা শুরু করেছিল 1994 অথবা 1995-এ, এই রানটা যদি পড়েন ইউ রিয়েলি রিয়েলি এনজয়। সো লেটস মুভ অন টু আমার যে বইটা নিয়ে কথা বলবো। দিস ইজ আগাথা ক্রিস্টি একটা বই, ইটস কল দ্য এবিসি মার্ডার। সো আমি বেসিক্যালি ফারুক তোকে অনেক আগে বলেছিলাম যে আই এম রিডিং দ্য ক্রিস্টি নভেলস ইন অর্ডার অফ পাবলিকেশন, যে বছর মানে অর্ডার অফ পাবলিকেশনের বইগুলো পড়ছি কেন, কারণ এই মহিলার প্রথম পাবলিশ বই ছিল দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার এট স্টাইলস, এবং ওটা ছিল একজন কমপ্লিট রাইটারের বই আর কি। ইটস নট দ্য বুক অফ সামবডি যে প্রথম একটা বই লিখেছে, এটা হচ্ছে সামবডি যে কমপ্লিট কন্ট্রোল অফ তার রাইটিং প্রাওয়েস, তার থট প্রসেস, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, মিস্ট্রি স্টোরিজে যে টুইস্ট অ্যান্ড টার্নস অ্যান্ড প্লট এদিক ওদিক করা। সো শি ওয়াজ ইন ফুল কন্ট্রোল ওভার পাওয়ার্স যখন সে ওর প্রথম বই মিস্টিরিয়াস অ্যাফেয়ারের স্টাইলস বের করছে। সো আমি এখন যে বইগুলো পড়ছি ফারুক, শি স্টার্টেড অ্যাট দ্য বেস্ট অ্যান্ড মাঝখানে একটু হয়তো কয়েকটা বইতে একটু ডিপ করছে। ফর এক্সাম্পল, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস ইজ এ বুক যেটা রাইটিং স্টাইল আমার তেমন পছন্দ হয় নাই, অ্যান্ড দ্যাটস দ্য অনলি বুক যেটা আই ফেল্ট একটু জার্কি রাইটিং স্টাইল, মানে ঠিক খাপে খাপ মিলে নেই রাইটিং স্টাইলটা, আমার কাছে বলছে একটু অফ। কিন্তু আমি এতগুলো বই পড়লাম, অনেকগুলো বই পড়ছি আমি এখন পর্যন্ত, বা রিড করতেছি, ওই একটা ডিপ ছাড়া বাকি সব বইয়ের রাইটিং স্টাইল ফারুক ইজ অ্যাবসলিউটলি পারফেকশন রাইটিং স্টাইল, এবং ইটস এ টাইমলেস রাইটিং। মানে ওখানে যখন বয়স্ক মানুষরা ইয়াং মানুষকে কমপ্লেন করে, ইটস এক্স্যাক্টলি আমরা যখন ইয়াং মানুষকে কমপ্লেন করি, অথবা আমাদের বাবা মারা যখন ইয়াং মানুষ নিয়ে কমপ্লেন করি, সেম কমপ্লেন, নাথিংস চেঞ্জ। ওই 1930 সালে 1940 সালে বড়রা ছোটদেরকে নিয়ে যেসব কমপ্লেন করতো, যেসব কথা বলতো, ও ছাগল এদিক কিছু হবে না, সারাক্ষণ টাইম ওয়েস্ট করে, এই সে মাথায় কিছু নাই, একই অ্যাটিচিউড, নাথিংস চেঞ্জড। এবং হর রাইটিং ইজ ভেরি মডার্ন, মানে কথা জাস্ট গোয়িং ব্যাক, মানে সে তো প্রথম পাবলিশড হয় 1920-21 সালে। ইফ ইউ জাস্ট গো ব্যাক 10-15 বছর, তাহলে কিন্তু রাইটিং স্টাইলটা আরেকটু স্টিফ, যেটা হচ্ছে আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস। আচ্ছা, একটু পুরনো ধাঁচের একটু স্টিফ রাইটিং স্টাইল ভার্সাস আগাথা ক্রিস্টি হচ্ছে অ্যাবসলিউটলি মডার্ন রাইটিং স্টাইল। মানে ইফ ইউ ডোন্ট নো এই মহিলা, মানে তোরা যে কেউ যদি বলে যে ও দিস ইজ দিস নিউ রাইটার, ও পিরিয়ড পিস ডিটেকটিভ স্টোরিজ লেখে, তুই ভাববি এটা আজকে একজন লেখছে অ্যাবাউট আ ক্যারেক্টার ইন দ্য 1930s। ইটস দ্যাট গুড অ্যামেজিং রাইটিং স্টাইল। সো আমি বইগুলো পড়ছি, এবং আমি সামনে বেশ কয়েকটা শোতে বিভিন্ন আগাথা ক্রিস্টি বই নিয়ে কথা বলবো। অ্যান্ড দ্য রিজন ফারুক, আরেকটা রিজন আই ওয়ান্টেড টু রিড দেম ইন অর্ডার অফ পাবলিকেশন হচ্ছে যে আমি যখন তোর আইজ্যাক আসিমভ, আই রেড দেম ইন অর্ডার অফ পাবলিকেশন, অথবা তোর স্টিফেন কিং when you read in order of publication, অথবা কি বলে জিভস অ্যান্ড বুস্টার, ইফ ইউ পিজি উডহাউসের জিভস অ্যান্ড বুস্টার, তারপর রেক্স স্টাউটের নিরো উলফ, এগুলো ইফ ইউ রিড ইন অর্ডার অফ পাবলিকেশন, তখন কিন্তু ইউ সি ইটস এ কানেক্টেড ইউনিভার্স। মানে যদিও এক একটা বই এক একটা একটা কমপ্লিট মিস্ট্রি নভেল বা কমপ্লিট সাইফাই নভেল বা কমপ্লিট হরর নভেল, when you read them in order of public, you see these little nuggets, little throwbacks, little connections to other stories, to other books. এবং যখন একটা ক্যারেক্টারের বই থাকে, যেমন আমি এখন পোয়ারোর বইগুলো পড়ছি, হারকুল পোয়ারো, দ্য গ্রেট বেলজিয়ান ডিটেকটিভ, সো সে লিবারেলি আছে না, দের ইজ রেফারেন্সেস টু আদার কেসেস, আদার ক্যারেক্টার্স। এবং আরেকটা জিনিস খুব মজা লাগছে, যারা হারকুল পোয়ারো সম্বন্ধে জানেন হয়তো এটাই জানেন যে আগাথা ক্রিস্টি ডিটেকটিভ হচ্ছে হারকুল পোয়ারো, বাট হারকুল পোয়ারো কিন্তু আগাথা ক্রিস্টি ভাবছিল মানে অ্যাজ অ্যান অ্যান্টি শার্লক হোমস। শার্লক হোমস হচ্ছে এনার্জেটিক, লাভ দিয়ে বিছানার তলে ঢুকে যায়, জিনিসপত্র বার করে ক্লুজ খুঁজে সিগারেট অ্যাশ অ্যানালাইজ করে। আর হারকুল পোয়ারো হচ্ছে না, আমি এগুলো করবো না, এগুলো পুলিশ করবে, আমি বসে বসে ভাববো, আই উইল টক টু পিপল, বিকজ ওর কথা ছিল মানুষ যখন কথা বলে দে ক্যানট হাইড দেয়ার লাইজ, ইভেন ইফ দ্য লাইং দে টেলিং মি সামথিং অ্যাবাউট দেমসেলস। সো ওর কথা ছিল আই উইল টক টু পিপল অ্যান্ড আই উইল থিঙ্ক দ্য লিটল গ্রে সেলস। সো এই অ্যান্টি শার্লক হোমস, other ways অ্যান্টি শার্লক হোমস ছিল, আমরা কিন্তু শার্লক হোমসকে পাইছি at the beginning and height of his career, right, when we first introduced to Sherlock Holmes. But when we were first introduced to Hercule Poirot, he's retired. ও কিন্তু বেলজিয়ান রেফিউজি হিসেবে আসছে, ও একটা ছোট্ট ফার্ম করবে, ওখানে কি কি জানি কি একটা ভেজিটেবল সে গার্ডেন করবে, মানে সে আর এসব ডিটেকটিভ করতে চায় না। দেন সে মিস্টেরিয়াস অ্যাফেয়ারের স্টাইলে যে মার্ডারটা হয় ওটা সে জড়িয়ে যায়, এবং ওখান থেকে তার যশ খ্যাতি আবার আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ও প্রত্যেকটা কেসই বলে না না আমি রিটায়ার্ড, এবং এরকম 5-6টা বইয়ের পরে ওকে যখন হেস্টিংস বলে যে তুমি কেসটা নিবা নাকি, বলে হ্যাঁ তুমি নিশ্চয়ই ভাবতেছো যে আই এম দ্যাট সিঙ্গার যে প্রত্যেকটা পারফরমেন্সে বলে দিস মাই লাস্ট পারফরমেন্স, হ্যাঁ আই এগ্রি, আই এম সর্ট অফ লাইক দ্যাট, কিন্তু কি করবো আমার তো কেস সলভ করতে ভালো লাগে। সো এই যে ও যে প্রথমেই শুরু করছিল না আমি রিটায়ার করছি, প্রত্যেকটা কেসে বলে না আমি তো রিটায়ার, তারপর আবার কেসটা সলভ করে,
So এই পুরা you see this holistic view of this character. It's not just a one-dimensional character. It's a real human being. এবং আশেপাশে যে ক্যারেক্টারগুলো ওদেরও গ্রোথ আমরা দেখি। সো এইটা আমি খুবই এনজয় করতেছি এবং স্পেসিফিক্যালি আজকে I want to talk about ABC Murders because this is ক্রিস্টির একমাত্র সর্ট অফ কি বলবো যে সিরিয়াল কিলার যদি বলি আমি মানে সিরিয়াল কিলার টাইপের একটা ফিল আছে এখানে এবং এই গল্পটা খুবই ইন্টারেস্টিং গল্পটা হচ্ছে যে হারকুল পয়রোর বাসায় একদিন হঠাৎ করে চিঠি আসে চিঠিটা লেখা থাকে যে অমুক এ দিয়ে একটা জায়গার নাম যে অমুক জায়গায় একটা মার্ডার হবে অমুক তারিখে সো মানে এক সপ্তাহ পরে বা 10 দিন পরে অমুক তারিখে একটা মার্ডার হবে তুই পারলে ঠেকা লিটারালি একটা চ্যালেঞ্জ সো যখন তারপরে হারকুল পরে ভাবছে এটা হচ্ছে একটা শয়তানি এটা জাস্ট আছে না প্র্যাঙ্ক লেটার পাঠাইছে ওকে পরে আসলে ওই মার্ডারটা ওখানে আসলেই হয় সো হওয়ার পরে তখন হারকুল পরে তখন স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে যোগাযোগ করে যে আমি তো এরকম একটা চিঠি পাইছিলাম এই হয়েছে সে হয়েছে সো তখন ওরা ভাবে যে এবং যেখানে মার্ডারটা হয় ওখানে সে একটা এবিসি হচ্ছে বেসিক্যালি একটা রেলওয়ে গাইড সো আমরা যেরকম আগে মনে আছে ফারুক যে বিটিভির বই পাওয়া যেত যে বিটিভিতে কী কী অনুষ্ঠান হবে ইয়ে থাকতো সো এরকম রেলওয়েতে ইংল্যান্ডের রেলওয়ের জন্য এরকম একটা গাইড পাওয়া যেত যেখানে সব ট্রেনরা কখন কোন স্টেশন থেকে ছাড়তেছে কোথায় যাচ্ছে ওইটা এই গাইডটার নাম ছিল এবিসি গাইড ওয়াই ইজ ইট কল এবিসি গাইড আমি জানি না বাট দ্যাটস হোয়াট ইট ওয়াজ কল্ড সো ওখানে ওই রেলওয়ের এবিসি গাইডটা ওই মার্ডার ভিক্টিমের সাথে রাখা তারপরে ওই মার্ডারের ওখানে পয়েরও যায় ইনভেস্টিগেট করে তারপরে আবার চুপচাপ বসে থাকে তারপরে কয়েকদিন পরে আবার একটা চিঠি আসে যে হ্যাঁ আমি এবার বি দিয়ে একটা টাউনের নাম এই টাউনে আমি কিন্তু অমুক তারিখে একজনকে খুন করব পারলে ঠেকা তখন আবার খুন হয় এবং অবভিয়াসলি পয়েরও ঠেকানো কোনো সম্ভব না সো এরকম তিনটা মার্ডার হয় এ বি সি দিয়ে তিনজন মানুষের নামে মার্ডার হয় এবং পোয়ারো ফাইনালি এই মিস্ট্রিটা সলভ করে এবং ইটস বিউটিফুলি রিটেন ইটস ওয়ান্ডারফুলি রিটেন এটা ওই যে সিরিয়াল কিলার তখনকার দিনে তো আসলে সিরিয়াল কিলার নামটাকে ইউজ করতো আমি ঠিক জানি না আই ডোন্ট থিঙ্ক সিরিয়াল কিলার নামটা ইউজ করতো মানে ভুলে গেছি বাট এই যে 1930s 40s সিরিয়াল কিলার ফ্লেভারে একটা বই যখন আসলে অফিসিয়ালি সিরিয়াল কিলার বলে কিছু ছিল না ইভেন জ্যাক দ্য রিপারকে আসলে সিরিয়াল কিলার বলতো না ওরা দ্য রিপার বলতো বা কিলার বলতো লুনাটিক বলতো আর কি পাগল বলতো সো এই পুরোনো দিনের একটা গল্পে পিরিয়ড পিসে দ্য মাস্টার অফ হারকুল পয়েরো এবং প্রথম থেকে ইউর থিঙ্কিং এটা কেমনে সলভ করবে এটা তো সিরিয়াল কিলারের ক্রাইম বাট অ্যাকচুয়ালি হি পুটস ইট অল টুগেদার হি সলভস ইট হিজ ওয়ে ও যেটা বলে যে আই টক টু পিপল এবং ওয়েন পিপল টক টু মি দে ক্যানট হাইড বিহাইন্ড দ্য লাইজ সো এইভাবে ইউজ করা এখানে হেস্টিংস আছে ইটস অলওয়েজ গ্রেট টু হ্যাভ হেস্টিংস উইথ পয়েরো এবং ফারুক আমি একটা জিনিস খেয়াল করছি আমি যে বইগুলো পড়তেছি আগে থেকে সে অনেক এক্সপেরিমেন্ট করতো উইথ দ্য টোন অফ দ্য বুকস মানে ফর এক্সাম্পল there's a thing called Murder in Mesopotamia সো ওটা অনেক গ্রিম আছে অনেক ডার্ক ইটস এ পোয়ারো স্টোরি বাট অনেক গ্রিম অনেক ডার্ক ওটা পোয়ারো অনেক পরে এন্ট্রি হয় আবার সে আবার একটা গ্রিম ডার্ক বই পড়ে যদি ইফ সি ফিলস লাইক আমি একটু লাইটার কিছু চাই তখন সে ইন্ট্রোডিউসেস ইন্সপেক্টর জ্যাপ যেমন ডেথ ইন দ্য ক্লাউডস হচ্ছে ওটার পরে ডেথ ইন দ্য ক্লাউডসে ইন্সপেক্টর জ্যাপ যে স্কটল্যান্ড ইয়ার্ড ডিটেকটিভ সো সে আসলে সে সারাক্ষণ যোগ করতেছে পরকে পচাচ্ছে এই হ্যান তেন আবার এই বিসি মার্ডারও শি ওয়ান্টেড বা ইভেন দো ইটস এ ভেরি গ্রিম স্টোরি এখানে শি ওয়ান্টেড একটু লাইট হার্টেড কিছু সো শি ব্রট ইন ক্যাপ্টেন হেস্টিংস সো এইখানে দোস্ত এই এবিসি মার্ডার ইন্টারেস্টিংলি যে এই অনেকদিন পরে হেস্টিংস ফেরত আসছে ফ্রম আর্জেন্টিনা সে আর্জেন্টিনা গিয়ে কী ব্যবসা করতেছে সো 6 মাসের জন্য ফেরত আসছে ইংল্যান্ডে সো এসেই সে পরকে বলে যে ও আমি আসছি এখন একটা কেস একটা থ্রিলিং একটা কেস হলে খুব ভালো হয় আসলে যে ডেড বডিজ রাইট অ্যান্ড লেফট এই সেই বিউটিফুল স্ট্রেঞ্জার্স মানে এগুলো এইসব হ্যান ত্যান তখন পরাও আবার এগুলো মজা পায় পরাও ওকে সারাক্ষণ পচায় বলে হ্যাঁ তোমার তো এগুলোই ভালো লাগে বাট হোয়াট অ্যাবাউট দ্য সাইকোলজিক্যাল মার্ডার তখন হেসিস বলে হোয়াট ডু ইউ মিন বলে হোয়াট ইফ আসে না আমার কাছে ওই মার্ডার খুব ইন্টারেস্টিং ফর এক্সাম্পল ধরো 4টা মানুষ কার্ডস খেলতেছে একটা রুমের মধ্যে এবং ওখানে একটা ফিফথ একটা মানুষ আছে একটা চেয়ারে বসে আছে এবং 1 ঘন্টা পরে দেখা গেল যে চেয়ারে যে মানুষটা বসে আছে ওই মানুষটা হ্যাজ বিন মার্ডার্ড তার মানে এই 4 জনের একজন এখানে খুন করছে বাট নোবডি নোজ কে খুন করছে হোয়াট অ্যাবাউট দ্যাট তখন এই হেস্টিংস বলে ও দ্যাট সাউন্ডস ভেরি বোরিং এই 4টা লোক বসে আছে এখানে মার্ডার হচ্ছে এটা একদম ইন্টারেস্টিং না সো হোয়াট আই ডিডন্ট নো ওয়াইল আই ওয়াজ রিডিং এবিসি মার্ডার্স হচ্ছে Poirot was alluding to another case যেটা এটার পরে মানে বইটা পাবলিশ হয়েছে এটার পরে সো বেসিক্যালি while writing the ABC murders Christie was thinking about this story so she was thinking about this story so এটা Poirot দিয়ে বলাইছে and then এটার পরে there's a story called Cards on the Table so this is that story so এটা ইন্টারেস্টিং লাগছে যে মানে
আগাথা ক্রিস্টি প্লেস ফাস্ট অ্যান্ড লুজ উইথ দ্য টাইমিংস অফ দ্য স্টোরিজ আর কি, যে সে একটা অ্যালুড করবে একটা বইতে কিন্তু বইটা বের হবে সামনে। সো এই সব কিছু বলে না, আই এম রিয়েলি এনজয়িং দিস ট্রাভেল থ্রু আগাথা ক্রিস্টিজ রাইটিং ক্যারিয়ার। খুব মজা লাগতেছে। ওয়েন ইউ হ্যাভ দ্য টাইম ফারুক, ওয়েন ইউ রিটায়ার আফটার 20 ইয়ার্স, আমি বলবো তুই এই জিনিসটা কর, গো থ্রু দিস বুকস ওয়ান বাই ওয়ান, ইল বি অ্যাজ এন্টারটেইনিং অ্যাজ ইট ইজ টু মি নাও। সো যারা আগাথা ক্রিস্টি ফ্যান্স, যারা হারকুল পোয়ারো চিনেন অথবা যারা মিস্ট্রি বই পছন্দ করেন, লেট মি টেল ইউ, দের ইজ নো ওয়ান বেটার দ্যান আগাথা ক্রিস্টি, দের ইজ জাস্ট নো ওয়ান বেটার। আমি প্রচুর মিস্ট্রি স্টোরি পড়ছি। হ্যাঁ, শার্লক হোমস ক্যারেক্টারটা আমার সবচেয়ে প্রিয় ক্যারেক্টার হতে পারে, সবচেয়ে প্রিয় ডিটেকটিভ হতে পারে, বাট আমি আসলে আমার কাছে হারকুল পোয়ারো আর শার্লক হোমস মোটামুটি এক জায়গায়। এবং it's just, I think Sherlock Holmes is more popular because he's the first one, and Belgian Ye is the second one. So এর জন্যই probably 1 and 2, but I think it's fine. এবং আরেকটা মজা হচ্ছে যে সারাক্ষণ ক্রিস্টি রেফারেন্স করে শার্লক হোমসকে, সারাক্ষণ সারাক্ষণ রেফারেন্স করে। সো এগুলো খুবই মানে ইটস জাস্ট লাইক আস আর কি, আমরা আছে না কথা কথায় মার্ভেল কমিক্স, ডিসি কমিক্স, এই মুভি ওই মুভি রেফারেন্স করি, ও সারাক্ষণ রেফারেন্স করে শার্লক হোমসকে। সো it's very interesting, very well written, very warm, very witty, beautiful writing style. এই মহিলাটা was a genius, Farooq. She's unlike any other writer I know. মানে যার প্রথম থেকেই রাইটিং স্টাইল এত ভালো ছিল, মানে এত 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 প্রিস্টিন, এত এত পোয়েটিক, এত হিউমারাস, এত অ্যালাইভ, Timeless. এত হিউম্যান। মানে it's just wonderfully written stories, beautifully written stories, well realized characters, absolutely brilliant. So that's my review of the ABC Murders by Agatha Christie. So আজকে আমরা একটা বিউটিফুল কমিক, একটা বিউটিফুল মিস্ট্রি বই নিয়ে কথা বললাম। সো গাইজ, লেট আস নো এই বইগুলা, এই কমিকটা পড়েছেন নাকি, এই বইটা পড়েছেন নাকি, অ্যান্ড ইফ নট, ইফ ইউ ওয়ান্ট টু রিড দেম, হ্যাভ বি ইন্সপায়ার্ড ইউ টু এক্সপিরিয়েন্স দিস বুকস অ্যান্ড কমিক্স, তাহলে উইল বি ভেরি হ্যাপি। এবং পার্ট 1 অফ দিস শো ইজ ওভার। আই হোপ এই শোটা যারা দেখবেন প্লিজ কমেন্ট করবেন, এটা স্পেশালি যদি ইউটিউবে হয়, যদি পরে দেখে থাকেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, উই উইল ডেফিনেটলি রেসপন্ড, উই রিড অল আর কমেন্টস, অল ইউর কমেন্টস, এবং কমেন্ট করলে আমাদের শোর জন্য অনেক লাভ হয়, ইট রিয়েলি হেল্পস আস আউট। সো লাইভ যেহেতু আমরা গেছি, উই হ্যাভ সাম ভেরি গুড পিপল যারা লাইভ আমাদের দেখছেন এবং তারা কমেন্টও করেছেন। সো লেটস চেক ইট আউট। সেটা আগে ইয়েটা ব্যানারটা বন্ধ করি, লেট মি হাইড দ্য ব্যানার কমেন্টস। অলরাইট, সো প্রথমে হচ্ছে আব্দুল্লাহ আল শামায়েল, বুক ডন ইজ ব্যাক, প্রচন্ড ভালোবাসা এবং এক্সাইটমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সাইদ আদিব ইজ হিয়ার, দ্য বিগেস্ট সালমান খান ফ্যান। প্লিজ ক্রিকেট নিয়ে এসে, ক্রিকেট নিয়ে ভাই আমরা কামলা, আমরা চাকরি করি, এত সময় নেই হাতে, এটা সমস্যা একটা। আমি তো বড় বড় কথা বলছিলাম মার্চ থেকে, হ্যান হবে ত্যান হবে, কিছু হয়নি। কাইসার ইজ হিয়ার, ফার্স্ট কমেন্টার অফ জোশ, ওয়েলকাম টু দ্য শো। মোহাম্মদ নাসিরুদ্দিন ইজ হিয়ার, আরাফাতের আস্তানা করেন না কেন? আরাফাত ভাই এক হোয়াইট মানুষ নিয়ে আসতো, সেটা এনজয় করতাম। আরাফাত আসলে একটু ব্যস্ত, ও আমেরিকা ফেরত গেছে, হিজ লিটল বিজি, তো ওকে আমি বলেছি, ওর সাথে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সো আমার বোধহয় একটু গুতাতে হবে, আই থিঙ্ক একটু গুতালে সে শোটা শুরু করবে ডেফিনেটলি। উই ওয়ান্ট বুক ডন এভরি টিউজডে, ইনশাল্লাহ কায়সার, ইনশাল্লাহ হবে। Anubhav Adnan is here. Hello, Shakib bhai, Farooq bhai. Hello to you as well. Welcome to the show. Ali Moet is here. Oh my God, booked on. Yes. Thank you, guys. Anubhav Adnan, finally booked on is like, yes, finally is back. Kaisar Kabir বলছে Nazimuddin bhai, 2 books has been adapted as 2 Indian Bengali SVOD, but basically OTT platforms. Very soon, one of his novellas is going to come out on a Bangladeshi SVOD platform as a web series called Ogochora Josh. The story recently came out as an individual book. It was first published as a collection. Now, fantastic. Nazimuddin, উনার পুরো নামটা ভুলে গেছি। নাজিমুদ্দিন, উনি মানে বেসিক্যালি বলা যেতে পারে যে হি গেভ বার্থ টু দিস নিউ ওয়েভ অফ থ্রিলার জনরা ইন বাংলাদেশ। নিউ ওয়েভ বলাও ভুল, মানে মৌলিক বললে উনি বোধহয় জন্ম দিচ্ছেন। সো ইটস গ্রেট টু সি যে ওনার বইগুলো এভাবে অ্যাডাপ্টেড হচ্ছে। আমরা যেটা দেখেছিলাম ফারুক, যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, দ্যাট ওয়াজ অ্যাডাপ্টেড বাই একটা এসভিওডি চ্যানেল। সো ওটা আমাদের পছন্দ হয় নাই, এবং আমরা এটা নিয়ে যোগ করছিলাম যে নাজিমুদ্দিন সাহেব, হি ইজ নাও অন এ লং লিস্ট অফ রাইটার্স হু স দেয়ার ওয়ার্ক বুচার্ড অন দ্য স্ক্রিন। সো এটা কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না। অনেক বড় বড় রাইটার ওদের বই অ্যাডাপ্ট করে বাজে হয়েছে, দ্যাটস নট দেয়ার ফল্ট। আই এম জাস্ট হ্যাপি যে এই নাজিমুদ্দিন সাহেবের বইগুলো অ্যাডাপ্টেশন হচ্ছে, বিকজ আই রিয়েলি বিলিভ অনেক জোশ বই আছে, এবং ওগুলো থেকে জোশ থ্রিলার সিরিজ হতে পারে সুন্দর করে করলে আর কি। ইনফ্যাক্ট ওনার আরেকটা হয়েছিল কন্ট্রাক্ট, ওটাও ভালো হয়নি আনফর্চুনেটলি। হোপফুলি ওয়ান অফ দিস ইজ হবে। ব্যাটম্যান দ্য মোস্ট ডেঞ্জারাস হিউম্যান বিং, ইয়েস, ডেঞ্জারাস ম্যান অন, দ্য লাইনটা ছিল দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান অন আর্থ। একটা এলিয়েন বলছিল হি ইজ অনলি আ ম্যান,
তা সুপারম্যান বলে যে দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান অন আর্থ। Dangerous man. Kaiser continues, Shakib bhai, please, if you haven't read Murder Falcon, please read it. It will take only 20 minutes for you to read, but I can guarantee 100% that you will love it, especially you. Murder Falcon ki boi na comic? Definitely, to me recommend course, I will read it. Just. Kaiser continues, Tower of Babel is volume 4 of Jail. Exactly. Volume 4. Thank you so much. Volume 4 টা 40-50 ওই রকম একটা সময় আর কি ইস্যু। ইমরান মাহমুদ বলছে কিছু নন সুপার হিরো গ্রাফিক নভেল সাজেস্ট করবেন, বাই দ্য ওয়ে অনেকদিন পর আপনাদের দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ইমরান। এই টাইপের প্রশ্ন করলে না ব্রেন ফ্রিজ হয়ে যায়, তখন কিছু মাথায় আসে না। সো নন সুপার হিরো বলতে একটা মাথায় আসে পার্সেপোলিস না দোস্ত ফারুক, তুই তো হ্যাঁ, Persepolis. সো পার্সেপোলিস পড়তে পারেন, একটা বিউটিফুল একটা ইরানিয়ান গ্রাফিক নভেল, ইরানিয়ান একজন কার্টুনিস্ট করেছেন। এছাড়া মাঙ্গা, ইউ ক্যান অলওয়েজ ট্রাই মাঙ্গা। আই লাভ, আমি ড্রাগন বল জি এবং ড্রাগন বল এবং ড্রাগন বল জি পড়েছি। সো এই দুইটা ভলিউম যদি আপনি শেষ করেন, আই থিঙ্ক দোজ টু স্টোরিজ আর সাম অফ দ্য বেস্ট স্টোরিজ দ্যাট আইভ রেড। এছাড়া ফুল মেটাল অ্যালকেমিস্ট, আই থিঙ্ক ফুল মেটাল অ্যালকেমিস্ট যেই স্টোরিটা মাঙ্গা, ওটা হচ্ছে ব্রিলিয়েন্ট। নারুটো আমি প্রথম দিকে কিছুটা পড়েছি, আমার খুব ভালো লেগেছে, বাট ওটা আমি এখনো অ্যাপ্রিসিয়েবলি সামনে যাই নাই। ডিমন স্লেয়ার যেটা নেটফ্লিক্সে চলছে, ওটার মাঙ্গা অ্যাপারেন্টলি খুবই ভালো। চেইনসো ম্যান যেটা নেটফ্লিক্সে চলছে, ওটা মাঙ্গা খুবই ভালো। ওয়ান পিস যেটা নেটফ্লিক্সে লাইভ অ্যাকশন সিরিজ বেরোচ্ছে, ওটা আমি পড়তেছি এখন, ওটা ফ্যান্টাস্টিক। এছাড়া আমি যদি মাঙ্গার থেকে বের হয়ে আসি, অনেক গ্রাফিক নভেল আছে, বাট যেটা বললাম যে ব্রেন ফ্রিজ হয়ে গেছে, এখন কিছু মাথা আসছে। সুইট টুথ, তারপর সুইট টুথ খুব ভালো, তারপরে এই ভালো কথা মনে পড়ছে, প্লিজ ফাইন্ড অ্যালেন মুরের সোয়াম্প থিং। অ্যালেন মুরের সোয়াম্প থিং। সে মোটামুটি 60টা না 70টা ইস্যু লিখছিল, এগুলো সব ভলিউম আকারে পাওয়া যায়। কায়সার বলতে পারবে কোন ভলিউম কি। এইটা পড়তে পারে, এটা হচ্ছে সুপার ন্যাচারাল গথিক হরর। স্যান্ডম্যান নিশ্চয়ই নাম শুনেছেন, স্যান্ডম্যানের গ্রাফিক নভেলগুলো পড়তে পারেন। সো ওইটাই। ইনফ্যাক্ট আজকে যে জেএলএ নিয়ে কথা বললাম, এই বই ইউ ক্যান ইদার গেট ইট অর ইউ ক্যান অর্ডার ইট ফ্রম জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস। এটা ফেসবুকে সার্চ দিলেই পাবেন, জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস। ইনফ্যাক্ট আই শুড হ্যাভ আ গ্রাফিক রেডি ফর দ্যাট, সামনে দেখাবো। সো ওখানে আপনি এই দোকান হচ্ছে কামাল আতাতুর্কের যে দুবাই মার্কেট, ইউই মার্কেট যেটা, ওখানে ওদের একটা শপ আছে, ফিজিক্যাল দোকান আছে, প্লাস ওখানে আপনি ফেসবুক থেকে হয়তো অর্ডার প্লেস করতে পারেন। সো দে ইদার দে হ্যাভ ইট অর দে ক্যান ব্রিং ইট ফর ইউ। সো আমি যে গ্রাফিক নভেলগুলোর কথা বললাম, ওগুলো আপনারা জামিলস কমিক্স এন্ড কালেক্টিবলস দিয়ে অর্ডার করতে পারেন। আর অ্যাগাথা ক্রিস্টি বই আপনি রকমারিতে পেতে পারেন, নিউ মার্কেটে পেতে পারেন, অথবা আজকালকার দিনে প্রচুর সার্ভিস আছে যাদেরকে অর্ডার দিলে ওরা বাইরে থেকে বই এনে দেয়। আমি প্রায় এরকম বই পাই, সো সেটাও করতে পারেন। কাইসার কবির বলছে, আই হ্যাভ দ্য কফি টেবল আর্ট বুক অফ অ্যালেক্স রস। ওয়াও, হ্যাঁ, ইনসেন আর্ট, বাট ফর রিজনস ওইটা বাসায় লুকায় রাখতে হয়। Nice. Shajib Tanvir is here. Hello to you as well. Music and Gossips is here. Came to see you guys, though I ain't a reader. What about Astana show? Astana, ওইটাই আমরা আরাফাতকে আস্তে আস্তে ইন্সপায়ার করছি টু স্টার্ট দ্যাট শো এগেন। একবার শুরু করলে শুরু করে দিবে, বাট ওইটা গুতাতে হচ্ছে আর কি। সো দেখি। কায়সার বলছে কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন, দ্য কিলিং জোক ইজ ওভাররেটেড। কায়সার এটা কন্ট্রোভার্সিয়াল না, আই থিঙ্ক রিসেন্ট টাইমসে হয়তো। ফারুক বল। No, go ahead. So recent times, I think it's not that controversial. It was controversial when I read it. I read it in the 90s, and I was like, this is rubbish. আর জামিল তো মোটামুটি আমাকে তখন বাস থেকে বের করে দেয়। জামিল মানে জামিলস কমিক্স এন্ড কালেক্টিবলস এর ওনার। He's like, no, what are you talking about? Brian Boland's art দেখেছো? I was like, exactly, it's not very good. Brian Boland for me is an amazing cover artist, but or DC Comics work I'm not a big fan of. So I was like, this is too good. And then অনেক বছর পরে অ্যালেন মুর himself said যে কিলিং জোকটা বেশি ভালো হয় নাই, জোকার ক্যারেক্টারকে আমি অনেক বেশি ওয়েট দিয়ে দিছি, ও আচ্ছা একটা ফোর্স অফ নেচার, হি ইজ এ ফ্রিক, ওর এত প্ল্যান এত কিছু করার কথা না। সো ও নিজেও বলছে যে এটা টু মাচ হয়ে গেছে। সো আই নেভার লাইক দ্য কিলিং জোক, এন্ড আই এম গ্ল্যাড ইউ আর অলসো সেইং দ্যাট ইউ থিঙ্ক ইটস ওভাররেটেড। সো নো, ইটস নট কন্ট্রোভার্সিয়াল ইন দিস ডেজ। 90s it was. Shojit Tanvi বলছে, what's wrong with the weather? It's very much irritating. Just returned home in this shitty weather. আমি তো খুশি, যত কম সান তত কম গরম। I'm very happy with this weather. ফারুক? আমি এখন অনেক আত্মাধিক কথা বলবো যে, hey man, you have a home to return to. Doesn't matter what the weather is. আরে বাপ রে বাপ, তো অন্য জায়গায় চলে গেছি। You have a home to return to, হ্যাঁ জোশ। কায়সার বলছে, are you talking about JSA, the সস্তা জেল? I mean with Guy Gardner's jail? না, জেএসএ না কায়সার, প্রথম
দিস ইজ লাইক 83 84 ছিল দ্য শিকাগো জাস্টিস লিগ, যেখানে রেড টর্নেডো, জিপসি, ভাইব, অ্যাকোয়াম্যান, মার্শাল ম্যানহান্টার, দিস ওয়াজ দ্য টিম, স্টিল, অ্যান্ড দেন অ্যাকোয়াম্যান লিভস, অ্যাকোয়াম্যান কাউকে কিছু না বলে চলে যায়, হি জাস্ট লিভস, অ্যান্ড দেন মার্শাল ম্যানহান্টার ইজ ফোর্স টু টেক ওভার, দ্যাটস ওয়েন ডেসপারো অ্যাটাক্স অ্যান্ড কিলস হাফ দ্য টিম, ইট ওয়াজ গ্রিজলি, ইট ওয়াজ ভেরি গ্রিজলি, বাট ইম্যাজিন ফারুক, জাস্টিস লিগ অ্যাজ এ সিরিজ, আছে না, you start with the big guys, then is a Gorib version, and then the comedy version, and then the return of the king, আছে না, they're all back. Oof, amazing হতো, amazing হতো। আর গায় গার্নার জিএল ছিল দ্য 1987 জাস্টিস লিগ, যেটা কিড গিফেন, you know the one, কিড গিফেন, জেম ডি ম্যাটিস, you know the one. সজীব তানভি বলছে আই লাইক দ্য জেএল, এটা আরো জোশ জোশ জোশ। কায়সার বলছে প্লিজ প্লে আক্রমণ ইন ফুল ভলিউম আফটার দ্য শো অ্যাজ এ কাউন্টার অ্যাটাক টু দ্য ড্রিলার্স। Okay, good plan, good plan. Music and gossips, drill makes it more metal. Imran Mahmoud would say, in a comic, if the story is good, how much artwork matters to you? Farooq, why don't you take that first? আচ্ছা, সো আমার জন্য the story, if it's good enough, that is primarily for me maybe 70% of the year. Good artwork, what it does is it's all about the detail. It's all about the detail. আমি যখন একটা গল্প পড়ি তখন তো এমনিতেই when I just read words তখন এমনিতে আমি visually একটা জিনিস দেখতে থাকি. What I love about comic books is they give me a little bit of a detail as well. So তখন আর কি ওই জিনিসটা দেখতে আমার আরো বেশি মজা লাগে. Different artworks, different styles, they definitely enhance my reading. But it's not necessarily, as far as I'm concerned, যে artwork বইলেই আমি একটা জিনিস পড়বো অথবা artwork ভালো হইলেই যে আমি একটা জিনিস পছন্দ করবো। কিলিং জোক কিছুক্ষণ আগে Shakib was talking about it, and I agree যে the artwork ওইখানে he might not have liked it, but it did not really change the way I see Killing Joke. আমার পর যেরকম হয়েছিল, reaction হয়েছিল. So for me, the greater story factor is more important to me. But then I am not the typical comic book fan যে লাখ লাখ কমিক না পড়লে আমার দিন শেষ হয় না. So Shakib, you're on mute. আমার কাছে if the story is good, if I like the story, the art doesn't take away from the story. আর্ট যদি আমার পছন্দ হয় তাহলে স্টোরিটা আরো ভালো লাগে, বাট যদি আমার আর্টটা আমার টাইপের না হয়, আমার কাছে মানে ইট হ্যাজ জিরো ইম্প্যাক্ট। আই এম লাইক গ্রেট, মানে ফর এক্সাম্পল কি বলবো, এই অ্যালেন মুরের সামথিং, art is not the greatest art in the world. It's perfect for that book, but it's not the greatest art in the world. And I loved it. I loved the art ওখানে। স্যান্ডম্যানের আর্ট if I বাজে, I will go so far as to say স্যান্ডম্যান আর্ট বাজে, স্পেশালি প্রথম দিকে, but it has no impact on the story. It creates that magic. So তারপরে আবার কিছু মানুষ আছে যাদের আর্ট হচ্ছে জঘন্য, but it's beautifully জঘন্য. It's got its own thing. For example, আমার অসম্ভব প্রিয় একটা আর্টিস্ট টিম সেল। I cannot honestly tell you যে ওর Batman or Superman is a wonderful, beautiful rendition of these characters, but he's got this unique style যেটা দেখে আমি লাইক প্রথম যখন দেখছিলাম যে কি এসব ফালতু, দেন আই ফাইল ইন লাভ উইথ ইট। এবং তারপরে যে টিম সেল এবং জেফ লোব, এই দুজন মিলে আমাদেরকে দ্য লং হ্যালোউইন আরও এরকম বিউটিফুল অনেক স্টোরিজ আমাদেরকে দিছে। সো এটা খুব ইন্টারেস্টিং। সো বেসিক্যালি না, ইফ দ্য স্টোরি ইজ গুড তাহলে আর্ট যদি আমার পছন্দ না হয় তাহলে ইট ডাজন্ট ম্যাটার। শাকিব ভাই সালাম দিবেন। আয়রন মেডেন নিয়ে কোনো বই আছে থাকলে জানাবেন। আয়রন মেডেন নিয়ে অনেক বই আছে, ডেফিনেটিভ কোনো বই নেই, মানে ব্যান অথরাইজ করা কোনো বই নেই, বাট আয়রন মেডেনের অনেক বই আছে। এবং আমার যেটা বললাম, যেসব প্রশ্ন আসলে ব্রেন ফ্রিজ হয়ে যায়, আপনি একটু কষ্ট করে গুগল যদি করেন যে আয়রন মেডেন বুকস, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন। এবং যেটা বললাম যে বাংলাদেশে আজকে কিন্তু আপনি যে কোনো দোকানে বা ফেসবুকের থ্রু দিয়ে বিভিন্ন জায়গায় অর্ডার করে বইটা আনাতে পারবেন। সো এই সুবিধাটা বাংলাদেশে আছে, যেটা আমরা যখন ছোটেছিলাম ফারুক এটা ছিল না। কায়সার বলছে শাকিব ভাই, I've said it to you once on inbox, এখানে আবারও বলতেছি because it's the right platform. Thank you for introducing me to Dresden Files through Bookdon. It really helped me in many ways. I'm on the 8th book now. It just keeps on getting better. It does, and it will get better and better and better. Kaisar, I'm actually next week I'm going to start reading all the Dresden Files again. Great. Now I'm very happy যে তোমার ভালো লাগছে। যেটা হয় যে একটা বই পছন্দ হলে ইউ ওয়ান্ট টু শেয়ার ইট উইথ আদার পিপল। সো আমি ফারুককে জোর করে পড়াইছিলাম, ইরিশকে জোর করে পড়াইছিলাম, দে লাভড ইট অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট ইউর লাভিং ইট এজ ওয়েল। অ্যান্ড ফারুক যেটা বললো যে ইউর অন বুক 8, ইউ হ্যাভ নো ক্লু, ইউ হ্যাভ নো আইডিয়া এটা কোথায় যাচ্ছে, ইউ হ্যাভ নো আইডিয়া কোথায় যাচ্ছে। জোশ।
কায়সার বলছে যে I prompted chat GPT to show me the conversation between Sherlock Holmes and Hercule Poirot if they met the first time. It was a very boring conversation. আল্লাহ, বাট তুমি যেটা ভাবছো কাছে এতে আমি খুশি, তুমি যে জিনিসটা ভাবছো এবং এক্সিকিউট করছো তাতে আমি খুশি হয়ে গেছি। ডাজন্ট ম্যাটার কনভারসেশন কি হয়েছে। নাম আসে না আনফর্চুনেটলি। ভাইয়া একটা মুভি দেখছিলাম মেটাল হেড, মুভিটায় একটা ছেলে অনেক অনেক বাধা উপেক্ষা করে কিভাবে মেটাল হেড হয়ে ওঠে তা দেখানো হয়েছে। এই টাইপের কোনো বই আছে, এই টাইপের বই আছে কিনা জানি না, আমি হেভি মেটাল নিয়ে খুব একটা বই পড়ি নাই। আমি যেটা করি যে আমি আমার ফেভারিট মিউজিশিয়ানদের বায়োগ্রাফি বইগুলো পড়ি। সো এই টাইপের বই আনফর্চুনেটলি আমি পড়ি নাই, সো আই ক্যানট হেল্প ইউ দ্যার। বাট মেটাল নিয়ে প্রচুর বই আছে, রক নিয়ে প্রচুর বই আছে, একটু গুগল করলে পেয়ে যাবেন, একটু গুগল করলে পেয়ে যাবেন। For me, the best of the Poirot bunch is the murder of Roger Ackroyd. Roger is insane. Murder of It's an Roger কিন্তু বলা হয়, insanely হ্যাঁ, good, yeah, হ্যাঁ, বলা brilliant হয় it's ending. one of his best, one of her best. বাট আমি এখন তো একটার পর একটা পড়তেছি, পারো আমার কাছে সবগুলাই বেস্ট লাগতেছে। এবার ছোটবেলায় অনেকগুলো পড়ে মনে হচ্ছিল এটা অত ভালো না, and এখন আমি রিয়েলাইজ করছি ছোটবেলায় I was stupid, এর জন্য ভালো লাগেনি। না, and I really mean that. Stupid মানে কি, মানে অনেক নুয়ান্স ধরতে পারি না, ইউ নো, লাইক ইভেন ইফ ইউ লাইক, তুই যদি এখন টিন পড়িস, অ্যাস্ট্রিক্স পড়িস, তুই কিন্তু অনেক নতুন কিছু ডিসকভার করবি, বিকজ ওগুলো নুয়ান্সই তুই ধরতে পারিস না ছোটবেলায়, রাইট? সো আমারও এটা হচ্ছে যে আমি এখন পড়তেছি, দের সো মেনি নুয়ান্সেস। ছোটবেলায় কিন্তু আমি দোস্ত মানে ক্রোনোলজিক্যালি পড়ি নাই, বাট আমি গোগ্রাসে দুই হাত দিয়ে দুই চোখ দিয়ে কিন্তু আগে থেকে গিলছি আমি, রাইট? বাট তখন কিন্তু Right. আমার মাথায় আসে নাই যে ও আচ্ছা এটা এখানে রেফার করছে, ও আচ্ছা এটা তো এটা, ও এটা তো এটা, এগুলো মাথায় আসে নাই। বাট এখন আছে না, আমি টাইম নিয়ে পড়তেছি, মজা পাচ্ছি, এখন এভরিথিং এক্সপিরিয়েন্স করতেছি। সো এখন আই ইউজ টু বিলিভ ইয়েস মার্ডার রজার একটা হচ্ছে বেস্ট, এই ওই। এখন আই ডোন্ট ফিল লাইক দ্যাট, আমার প্রত্যেকটা গল্পই সুপার লাগে এখন। আগে জানতাম এবিসি মানে আর্টসেল ব্ল্যাক ক্রিপ্টিফাইড, আজ প্রথম জানলাম এটা কোনো রেলওয়ে গাইডের। That's a good Live and one. learn. Book Don is back. Yes, Namashin, unfortunately. Jannatul Mafiz here of the NASA man. After I heard about the story countless times, and once I finished JLA Tower of Babel, I can tell you it lives up to the hype. One of the reasons for the great storytelling is Mark Waid. Absolutely. It's true. This guy is a trivia and an absolute genius. Death on the Nile is my favorite by Agatha Christie. Exactly. এই যে ফারুক যেটা বললাম যে এত কিছু মিস করছি, ডেথ অন দ্য নাইল আমি যখন এই একটা বই শেষ করলাম, আমি রিসেন্টলি ডেথ অন দ্য নাইল আবার পড়ছি। সো আই ওয়াজ অ্যাম্বিভ্যালেন্ট। ডেথ অন দ্য নাইল কি পড়বো, দুদিন আগে তো মুভি দেখলাম, ওই যে একটা মুভি বেরোছিল না, Gal কেনেথ Gadot. ব্রানার মুভি। হ্যাঁ, দুদিন আগে মুভি দেখছি, এখন আবার এটা পড়বো। হ্যাঁ, তবে ওই না, আই এম অন আ জার্নি, আমি আছে না ইয়ার অফ পাবলিকেশনে পড়তেছি, আমি পড়বো। ও মাই গড, হোয়াট এ গ্রেট ডিসিশন ইট ওয়াজ টু রিড ইট। বইটা ইজ head and shoulders better than the movie because everything is fleshed out beautifully, which is all the interconnections, all the characters, Hercule Poirot সব response or ইয়েগুলা, মানে it's just so much better than the movie. I'm like, thank God আমি এটা পড়ছি আবার, অনেক জোশ। সৈয়দ আদিব বলছে সালমান খান নিয়ে না বিয়া না করলে আমিও বিয়ে করবো। Okay. কিন্তু তুমি এটা কিন্তু চিন্তা করো, সালমান খান বিয়ে করতেছে না, কিন্তু ওর কিন্তু যশ খ্যাতি অনেক অ্যাচিভমেন্ট আছে। সো তুমি ওইটার উপরে ইয়ে করো যে সালমান খান এত কিছু যেগুলো করছে, ওটা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, সে অনেক ফেমাস হয়েছে, সে অনেক বিউটিফুল ক্রিয়েশন অনেক কিছু ক্রিয়েট করছে। সো ইউ শুড ফোকাস অন দ্যাট, ইউ শুড অলসো ইউজ দ্যাট ইন ইউর লাইফ, ইউ শুড অলসো গো আউট দেয়ার এন্ড ডু দ্য বেস্ট ইউ ক্যান, ইউ নো, এন্ড ডোন্ট ফোকাস অন দ্য থিংস হি হ্যাজন্ট ডান আদার দ্যান মার্ডার, এসব আর কি, ওগুলো For me, Raz Al Ghul planned to take out the entire Justice League using just the language is bonkers, simple but devious. হ্যাঁ, অনেক জোশ, অনেক সুন্দর। Kaiser Kobir continues. Murder Falcon is also a non-superhero graphic novel. It's about rock and roll and evil creatures taking. Oh, nice, cool. I'll read it. Thank you so much. Shojib Tanvir continues. দেশি বেশ কিছু গ্রাফিক নভেলস আসছে গত কয়েক বছরে। শশমিরা সাপত শনের বেশ ভালো। আচ্ছা, এছাড়া ঢাকা কমিক্স অ্যান্ড ধুমে দেখতে পারি। আমি ঢাকা কমিক্সের Was that the one with Shabash? না, এটা পড়ছি, Durjoy. দুর্জয় পড়ছি। দুর্জয় সুপার লাগছে আমার, আই রিয়েলি লাভড হোয়াট আই রেড। সাপোচ্ছনে পড়ছি, আই ডিডন্ট লাইক ইট। সাপোচ্ছনে ইজ এ ভেরি বিউটিফুলি বাউন্ড হার্ড কভার একটা গ্রাফিক নভেল, বাট ওখানে আর্টিস্ট যিনি ছিলেন উনি আসলে আমার কাছে মনে হচ্ছে যে যেই এফর্টটা দরকার একটা গ্রাফিক নভেল ক্যারি করার জন্য, ওই এফর্টটা আমি দেখি নাই আর কি। সো অবভিয়াসলি
আমার ক্রিটিসাইজ করতেও খারাপ লাগছে, কারণ এগুলো হচ্ছে লেবার্স অফ লাভ। এই আর্টিস্ট, এই রাইটার, ওদের কেউ কোনো বানাচ্ছে না, কোনো টাকাই প্রবলি ফ্রি কাজটা করছে আর কি, আর টাকা দিলেও নগণ্য একটা টাকা দেওয়া হয়েছে। সো ক্রিটিসাইজ করতেও খারাপ লাগে, বাট বলতে হবে, সো বলতে হবে, সো দ্যাট বেটার জিনিস বের হয়। সো সাপোর্শনে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। স্টোরিটা ওয়াজ ওকে, স্টোরি ওয়াজ নট দ্য গ্রেটেস্ট স্টোরি, ইট ওয়াজ ওকে একটা স্টোরি, অ্যান্ড দ্য আর্ট ওয়াজ আই থট নট ওয়ার্দি অফ আ গ্রাফিক নভেল আর কি, মানে Okay. নট ভেরি ওয়েল থট আউট আমার কাছে মনে হচ্ছে আর্টটা। বাট দুর্জয় এটা জোশ লাগছে, এটা ওয়াজ রিয়েলি ইমপ্রেসড, খুব ভালো লাগছে আমার এটা দুর্জয়। Agreed, killing joke is a bit overrated. Josh, have you guys read Beware the Coffee Before the Coffee Gets Cold? Nato, Farooq, porsish? Is this Murakami? Before the coffee gets cold, is it Murakami? Just asking. I don't know. Uh, Thanks for the review. যে টাইপের বই পছন্দ করি সে টাইপের বই রিভিউ পেলাম আজ, কালি পড়বো। জোশ জোশ জোশ, ইউ ওয়েলকাম। নিজেদের মধ্যে কথা হচ্ছে জাপানিজ Japanese time travel fiction. Oh wow, Fiction, এটা not পড়তে হবে? fiction. I'm guessing. Yeah. So হ্যাঁ, I've জোশ heard. জোশ। হ্যাঁ, I'm glad you mentioned this. This is something যেটা কিছুদিন আগে, which is why I was wondering if it's Murakami. I'm sorry. এটা actually বলছিল it's a Japanese year, and someone was saying really good things that it's epic level এর একটা Japanese story. So yes, definitely আমার লিস্টের মধ্যে আছে. I have to go just get it. let me just put it up. এই যে এটা, Before the Coffee Gets Cold. Yeah. Just okay. Thank you, Janatul Mafi. I love Japanese stories, so thank you for the recommendation. Demon Slayer আগে রিলিজ হয়েছে নাকি আয়রন মেডেনের 2 minutes to midnight? আয়রন মেডেন 2 minutes to midnight আগে রিলিজ হয়েছে, এটা 1985-84 সালে রিলিজ হয়েছে, আর ডিমন স্লেয়ার হচ্ছে এই 2-3 বছর আগে রিলিজ হয়েছে, সো এই আর কি, ওটা অনেক আগে রিলিজ হয়েছে। আচ্ছা, নিজেদের মধ্যে আলাপ হচ্ছে। কাছে বলছে আর্ট ওয়ার্ক ডাজন্ট ম্যাটার মাচ টু মি ইফ দ্য স্টোরি ইজ গুড। এক্সাম্পল মস। কি বলো, মস আর্ট ওয়ার্ক ইজ ব্রিলিয়েন্ট, আই লাভ মস আর্ট ওয়ার্ক। রং এক্সাম্পল, মস আর্ট ওয়ার্ক জোশ। রং এক্সাম্পল কাছে, রং এক্সাম্পল, ব্যাড বয়। ফেসবুক হচ্ছে ভাই, স্পিকিং অফ জেফ লোব, ক্যান ইউ টক অ্যাবাউট দ্য হাল্ক রান ইন দ্য ফিউচার? ওইটা না আমি পড়ি নাই, নাকি ভুলে গেছি, মনে নাই। আই ফরগট। মেস্ট্রো নিয়ে কি আলাপ হচ্ছে? আই ফরগট, আই এম সো সরি, মনে আসছে না। Castro continues, face cutting and shape কেন জানি booster goal vibe দেয়। I'll take that as a massive compliment. Dresden riding a dinosaur to fight zombies, the most badass thing I've read in recent years. Absolutely, absolutely, it really is. It is one of the epic moments. আসলে ওটা কিন্তু আমার মাথায় স্টিক করে গেছে। I think of it frequently. It was too good. ওকে, সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো সব কমেন্ট পড়ে ফেলেছি। থ্যাংক ইউ যারা লাইভ আমাদের সাথে শরিক ছিলেন আমাদের আড্ডায়। ইটস ইনভ্যালুয়েবল, ইউর প্রেজেন্স ইজ ইনভ্যালুয়েবল। উই লাভ রিডিং ইউর কমেন্টস, উই লাভ দিস রেকমেন্ডেশনস। আজকে বেশ কয়েকটা রেকমেন্ডেশন পেলাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা পরে এই শোটা দেখবেন, প্লিজ লিভ ইউর কমেন্ট ইন দ্য ইউটিউব সেকশন, উই রিড দোজ কমেন্টস। ইফ ইউ ওয়ান্ট আস টু রিভিউ সার্টেন বুকস, ইউ ক্যান গিভ আস রেকমেন্ডেশনস দেয়ার এজ ওয়েল। সো যেটা আমি ফারুক বলি যে কিপ রিডিং. Books make you a better person. Doesn't matter what book you're reading, if it's comic, if it's serious, if it's adult, if it's chill, it doesn't matter. Books make you a better person. So keep reading, এবং ইনশাল্লাহ আমরা নেক্সট টিউজডেতে নতুন আর একটা বুক ডন নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইনশাল্লাহ। Thank you so much guys, from Farooq and me, this is good night, stay well.